ভোলার বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও বেড়েছে মাছ ও মাংসের দাম। এতে ছুটির দিনে বাজারে এসে বিপাকে পড়েছেন অনেকেই। ইলিশের দাম প্রতি কেজি বেড়ে দাঁড়িয়েছে ৩,০০০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকায়। মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, তবে মাছ গোস্তেগুলোর দাম একটু বেশি। এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি। ব্রাহ্মণবাড়িয়ায়ও বেড়েছে কিছু সবজির দাম। টমেটো ৬০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দাম। রুই ৩০০ থেকে ৩৫০, কাতলা ৩০০ থেকে ৪০০ এবং চাষের ট্যাংরা ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজার কি একটু বেশি। মাছের বাজারটার আইডিয়া মনে করেন, যেমন কেসকি মাছ ৬০০ টাকা কেজি, তারপরে ইসা মাছ আছে ১,০০০ থেকে ৮০০ টাকা কেজি, আরবার দেশি ইচা আছে আপনার ১৬০০ টাকা ১৪০০ টাকা কেজি। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী আছে, তাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে বাজার করতে, যে কোনো সবজি বাজারে বলেন। হ্যাঁ, একটু ঊর্ধ্বমুখী বলা যায়। সিন্ডিকেট চলতেছে আমার মনে হয়, এ কারণে অনেক কিছু দাম। সব সবজি টবজি কিনছি, সবকিছু আমি দাম পাইছি। মুন্সিগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ২ টাকা, আর অধিকাংশ সবজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। ব্যবসায়ীদের দাবি সরবরাহ কম থাকায় কিছু পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছ আমদানি কম, বাজার একটু বাড়তি। নদীতে অভিযান গেছে, এই জন্য জাল একটু আমদানি হইতেছে। ইলিশ মাছ একবার আমদানি কম। কিনতে পারতাছি না আর কি। আমরা শুধু মূলাইতাছি কিন্তু কিনতে পারতাছি না আর কি। দাম বেশি। জয়পুরহাটের পাইকারি বাজারে কিছু সবজির দাম কমলেও তার সুফল মিলছে না খুচরা বাজারে। পাইকারিতে পটল ১০ থেকে ২০ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হলেও খুচরা বাজারে একই পণ্য অনেক বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। আমদানি প্রচুর, কিন্তু হাত বদল হলে চেঞ্জ হয়ে যায়। বাজার কেজিতে ২০ টাকা বাড়তে হয়, ২০ টাকা ৩০ টাকা বাড়তি। পাইকারি থেকে খুচরা দামের ব্যবধান কমানো ও কার্যকর বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবি ক্রেতাদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।